গল্পের শুরু হয় বৃষ্টি দিয়ে। রাত 11টার উপরে বাজে। এই বৃষ্টির মধ্যে বাড়ির উঠানে দাঁড়িয়ে বিচ্ছে তেই শখের বসে নয়, তরকারিতে লবণ বেশি হওয়ায় তার চাচি এই শাস্তি দিয়েছে। বউ, মাইয়াটা খুবই শুধু, এমন অনাচার করো না, একটু সদয় হও। খবরদার কাই, ওই মেয়ের হয়ে সাফাই গাইবা না। ওর বাপ আমাদের সাথে যা করছে ভুলে গেছো? তাই বলে তুমি বাপের শাস্তি মেয়েকে দিবে? ওর তো কোনো দোষ নেই। তুমি চুপ করবে নাকি ওর শাস্তি বাড়িয়ে দিব? শহর থেকে এই গ্রামের মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য কয়েকজন স্বেচ্ছাসেবক ডাক্তার এসেছে। তারা এই রাস্তা দিয়েই ক্যাম্পে ফিরছিল। মাঝ রাস্তায় বৃষ্টি হওয়ার কারণে আশ্রয়ের জন্য কায়ের বাড়িতে আসলো। ওএমজি, এই মেয়েটার উপর নিশ্চয়ই বিজলি পড়েছে। বাচ্চা মেয়েটা অকালে প্রাণ হারালো। জিমিন, ওর পালসটা চেক করে দেখতো বেঁচে আছে কিনা। পালস আছে কিন্তু জ্ঞান নেই। প্লিজ কেউ আছেন? দরজা খুলুন। এত রাতে বিরক্ত করছেন কেন? কারা আপনারা? আমরা স্বেচ্ছাসেবক। ও আচ্ছা, তাহলে ভিতরে আয়েন। বাইরে দাঁড়িয়ে রয়েছেন কেন? তার আগে ওই মেয়েটাকে ঘরে আনতে একটু সাহায্য করেন। যিনি বাধ্য হয়ে জিমিনের সাথে থেকে ঘরে আনতে সাহায্য করে। প্রাথমিক চিকিৎসার মাধ্যমে তার জ্ঞান ফেরানো হয়। এখন কেমন লাগছে তোমার? ভালো। এত ঝড় বৃষ্টির মধ্যে তুমি বাইরে কি করছিলে? এই মেয়ের বৃষ্টিতে ভিজতে শখ হয়েছিল। তাই বলে এত রাতে? আসলে চাচি আমাকে দিনের বেলা ভিজতে দিত না, তাই লুকিয়ে ভিজেছি। এমনটা করা একদমই উচিত হয়নি। যদি বাস করে মরে যেতে তখন কি হতো? যা হওয়ার হয়ে গেছে, এইসব কথা বাদ দেন। আজ রাতে আমরা এখানে থাকতে পারি? হ্যাঁ অবশ্যই, তোমরা জামা কাপড় দিয়ে ফালটা এলাও। এই তে তার কাপড় একটা মেয়েটারে দে। আমার সাথে আসো তোমরা, তোমাদের লুঙ্গি দেই। লুঙ্গি তো আমি পরতে পারি না। কি বলো, লুঙ্গির চেয়ে আরামদায়ক জিনিস দুইটা নেই? চাচা, আপনি একদম ঠিক কইছেন। এই জামাটা পরে নিন। এটা তো ছেঁড়া, তুমি আমায় অন্যটা দাও। তে ব্যাগ থেকে অন্য আরেকটা জামা বের করে জিমিনকে দিল। এটা তো নোংরা, তোমার কাছে আর জামা নেই? আছে, কিন্তু ওইগুলো এটার থেকে আরো বেশি নোংরা। জামা কাচার সময় কোন ডিটারজেন্ট ইউজ করো তুমি? এত নোংরা থাকার তো কথা না। ডিটারজেন্ট কি? এটা খায় নাকি মাথায় দেয়? তুমি ডিটারজেন্ট চিনো না? না। কি এটা? এটা কাপড় ধোয়ার পাউডার। ওই যে সাদা সাদা গুড়ি গুড়ি পানিতে দিলে ফেনা ওঠে ওইগুলা? হ্যাঁ, ইউজ করো না? চাচির জামা মাঝে মাঝে ধোয়ার জন্য দেয়। ইউজ অর্থ কি? ইউজ না, এটা ইউজ হবে। আচ্ছা, এটার মানে কি? ব্যবহার করা। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস কি? আরে ওই যে একটা বড় রুমের ভিতরে যে অনেকগুলো ছেলে মেয়েরা পড়াশোনা করে না, ওইটাকেই ক্লাস বলে। না, আমি পড়াশোনা করি না। কতটুকু পড়াশোনা করেছো? বললাম তো আমি করি না। তার মানে তুমি কিছু পারো না? না, লেখাপড়া করার ইচ্ছে আছে। বাবার স্বপ্ন ছিল আমাকে ডাক্তার বানাবে। বাবার সাথে সাথে আমার স্বপ্নও চলে গেছে। কোথায় চলে গেছে? চলে যায়নি, মরে গেছে। ও আচ্ছা। আপনি একটু অপেক্ষা করুন, আমি মামির কাছ থেকে একটা জামা এনে আপনাকে দিচ্ছি। না থাক, আমি এটা পরে নিচ্ছি। না না, দাঁড়ান, এটা পরা লাগবে না, আমার কাছে একটা শাড়ি আছে, ওইটা পরেন। সে ব্যাগ থেকে কালো রঙের শাড়ি আর ব্লাউজ বের করে জিমিনের হাতে দিল। কিছুক্ষণের মধ্যে জিমিন সুন্দর করে শাড়িটা পরে নিল। কেমন লাগছে আমার? খুব সুন্দর। আমি এই ফার্স্ট টাইম শাড়ি পরলাম। যাই, সুগাকে দেখিয়ে আসি। কিরে বন্ধু, লুঙ্গিটা আতলে বলেছিস কেন? আর কতক্ষণ ভিজা কাপড়ে থাকবি? পরে না। বন্ধুরে, পড়তে পারলে কি আর বসে আছি? আমি তো তোরা সাহায্য করতে চাইছিলাম, ওই তুই তো বেটাগিরি করে আমার সাহায্য নিলি না। বন্ধু, আমার না অনেক শীত করছে রে। এই শর্ত, কানের কাছে জ্ঞান জ্ঞান করিস না। না বাবা, আমার পোলার হাফ প্যান্ট এটা, পড়তে পারো আপাতত। ধন্যবাদ আঙ্কেল। তোমরা খাইতে আইও, আমি যাই। এই সুগা, ভিতরে আসি? না, বাইরেই থাক, আমি আইতাছি। দরজাটা মনে করে লক করে দিস। এরপর সুগা জিমিনের কাছে আসলো। এই প্রথমবার জিমিনকে শাড়ি পরা অবস্থায় দেখলো সুগা। কেমন লাগছে আমাকে? সুন্দরই লাগতেছে। তুমি শাড়ি পাইছো কই? আরে আর বলো না, এই মেয়েটা আছে না, ওর ভালো কোনো জামা কাপড় নেই, সব ছিঁড়া ফাড়া। পরে এই শাড়িটা আমাকে বের করে দিয়েছে। মজার কাহিনী কি জানো? আমি এই শাড়িটা নিজে পরেছি। এই দাদাহনের লেগে ডাক দিয়ে আনার লাগে? খাইতে যাওয়ার সময় তো দেখতে পারতাম। তোর হিংসে হচ্ছে জানি তো। খেতে আয় বিলাই। সবাই খেতে বসেছে। জঙ্কুক লজ্জায় নিচে নামছে না। কাই সেটা বুঝতে পেরে এক প্লেট খাবার সাজিয়ে টেকে দিয়ে জঙ্কুকের রুমে পাঠালো। দরজা খুলুন, চাচা আপনার জন্য খাবার পাঠিয়েছে। জঙ্কুক দরজা খুলে দরজা চিপায় লুকিয়ে পড়ে। সে একজন ডাক্তার, তাকে এই অবস্থায় দেখলে মান সম্মান থাকবে না, তাই জঙ্কুক ছোট হাফ প্যান্ট পরে কারোর সামনে যাচ্ছে না। ভিতরে তো কেউ নেই, খাবারটা কি রেখে যাব? রেখে গেলে যদি তেলাপোকা হাঁটে। না না, নিয়ে যাই। এই না, নিয়ে যাও না, আমি খাবো, রেখে যাও। এই কি, আপনি কোথায়? দেখতে পাচ্ছি না তো, ভূত হয়ে গেলেন নাকি? আচ্ছা, আপনি কি দরজা চিপায়? দেখি তো। খবরদার, এদিকে আসবে না। আচ্ছা, আসবো না, কিন্তু আপনি ওখানে কি করছেন? নাচতেছি। তোমার কাজ করে তাড়াতাড়ি বিদায় হও। আমি না পুরুষ মানুষের নাচ কখনো দেখিনি, একটু দেখি। না বলছি না, যাও রুম থেকে। গরম থাকতে খেয়ে নিন। যাই। এত বড় রুম থাকতে দরজা চিপায় গিয়ে কেউ নাচে? উনি খুব বোকা। তে চলে যাওয়ার পর জঙ্কুক চিপা থেকে বের হয়ে খাবার খেতে শুরু করলো। শীতের সকাল,
কুয়াশা ঢেকে আছে পুরো গ্রাম। জঙ্কুকরা চিকিৎসা দেওয়ার জন্য অন্য গ্রামে যাবে, তাই সকালবেলা উঠে চলে যাওয়ার প্রস্তুতি নিল। চাচা, নাম্বারটা রাখেন, কোনো সমস্যা হলেই ফোন দিবেন, দৌড়ায় পড়মু। মগমা কি ঠান্ডা পড়ছে, এমন সময় না যাইয়া রোদ উঠে যাইও। তোমরা সুস্থ থাকলে পরে না মানব সেবা করতে পারবা। না আঙ্কেল, একজন ডাক্তার হয়ে নিজের সুস্থতা চিন্তা করা মানায় না। রোগীর প্রাণ আমাদের প্রাণের চেয়ে বড়। ওরা চলে যাচ্ছিল, এমন সময় ঘাট থেকে থালা বাসন ধুয়েতে কাঁপতে কাঁপতে বাড়ি এসেছে। এতটুকু মেয়েটাকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছে, তাও আবার এই শীতে। জঙ্কুকের খুব খারাপ লাগলো ব্যাপারটা, কিন্তু কিছু করার ছিল না। 3 সিরিয়ালে রোগী দেখা হচ্ছে। জিমিন সুগার রোগীর সংখ্যা কমে এসেছে। জঙ্কুকের সিরিয়ালের রোগীর সংখ্যা কমতেই চাইছে না। এক প্রকার অন্যমনস্ক হয়েই জঙ্কুক রোগীদের চেক আপ করছে। সুগা, ব্যাপারটা কেমন গন্ডগোলে লাগছে না? যেই জঙ্কুকের কাজ সবার আগে শেষ হতো, আজকে তার কাজ এগুচ্ছেই না। জঙ্কুকের লগে কথা কওয়া লাগবে, কিছু তো একটা হইছই। কাজ শেষ করে ক্যাম্পে যাওয়ার সময় সুগার জঙ্কুককে জিজ্ঞেস করে, কিরে আজকে সারাদিন তার অন্যমস্ক দেখলাম, কাহিনী কি? কারো কথা ভাবছিলে নাকি? ওই মেয়েটার কথা ভাবছিলাম। দেখ বন্ধু, তোর কিন্তু ওই পিচ্চি মেয়েরা বিয়ে করার মতো বয়স নাই। যদি ওরকম কোনো চিন্তা ভাবনা আইয়ে, তাহলে পাল্টা এলা তাড়াতাড়ি। শালা, তোকে কিন্তু এখন ধরে মাইল লাগাবো। আর বিয়ে করার বয়স নেই মানে? অত বয়সও হয়নি আমার যে বিয়ে করার জন্য মেয়ে পাবো না। তোমরা চুপ করো তো, সুযোগ পেলেই ঝগড়া লেগে যাও। ওই মেয়েটাকে নিয়ে আমারও চিন্তা হয়। তোমরা জানো ও পড়াশোনা করে না, এমনকি গায়ের কাপড়টাও ছেঁড়া ফাড়া, অথচ ওর চাচা চাচি কিন্তু বিন্দাস লাইফ কাটাচ্ছে। আমার না কেমন যেন খটকা লাগছে। ওরা মেয়েটাকে অত্যাচার করে না তো? বাপ মা যার না থাকে তারে তো অত্যাচার করবই। আর ওই বেটিটা আরো আগে করবো, যে খন্নাসা মহিলা, দেখলেই বোঝা যায় কাজ্জা খুননি। চলো আমরা পুলিশ নিয়ে ওদের বাড়িতে যাই। না, পুলিশের ঝামেলায় গেলে আমরা নিজেরাই ফেসে যাব। মেয়েটা ভয়ে সত্যি কথা বলতে চাইবে না। কিরে বেটা, হঠাৎ ওই মেয়ের লেগে এত চিন্তা হইতাছে? কিরে, বালা টালা লাগছে নাকি? বন্ধু, তোর বয়স কিন্তু 29 চলতেছে, মাথায় রাখিস। জঙ্কুকরা তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ার কারণে তোর ব্যাপারটা তাদের মাথায় ছিল না। সুগার রাতের বেলা রোগী দেখার নাম করে মেয়েদের ক্যাম্পের দিকে হাঁটা শুরু করলো। জিমিনও তার বারান্দায় এসে সুগার জন্য দাঁড়িয়ে আছে। তোমার দেখার লেগে এত শীতের মধ্যে এত দূর আইলাম, আর তুমি একটু নিচে নামতে পারলা না? না পারিনি, বারান্দায় যে এসেছি এটাতে শুকরিয়া আদায় করো। সত্যি তুমি নামবা না? না, তুমি চলে যাও। সুগার কথা বাড়ালো না, সেখান থেকে চলে গেল। জিমিনও অবাক হলো, সে ভেবেছিল সুগা আরেকবার বলবে। এর পরের 3 দিন সুগা এবং জিমিন একে অপরের সাথে কোনো কথা বলেনি। জিমিন কল দিলেও সুগা কল ধরে না। জিমিন এখনো সম্পূর্ণ ডাক্তার হয়নি, সে ডাক্তারি নিয়ে পড়ছে। মেয়েদের চিকিৎসা দেওয়ার জন্য জিমিনকে আনা হয়েছিল। কিছুদিনের মধ্যে জিমিনের পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই জিমিন শহরে চলে গেল। কয়েকদিন পর গ্রামের স্কুল মাঠে তের নামে বিচার বসেছে। লোকজনের ভিড় দেখে সুগা এবং জঙ্কুক সেখানে গেল। কি হয়েছে এখানে? আর বলো না, এই মেয়েটা বলছে চেয়ারম্যান নাকি তাকে কুপ্রস্তাব দিয়েছে, তাই ওর বিচার করা হচ্ছে। ওর কত বড় সাহস আমার নামে গুজব ছড়ায়। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারাই বলুন ওকে কি শাস্তি দেওয়া যায়। মাইয়া মাই ছেড়ে আর কি শাস্তি দিবেন? আরে এবারের মতো মাফ করে দেন, বালা পোলা দেখা বিয়ে দিয়ে দেব। কি আজব, ওর তো বিয়ের বয়স হয়নি, বিয়ে দিয়ে দিবেন মানে কি? এইটুকু একটা বাচ্চা মেয়ে বিয়ে মানে বোঝে? ও, আমার নামে বদনাম দেওয়ার শাস্তি এরা। আমি যা বলেছি সব সত্যি। তুই একটা খারাপ লোক, আমাকে বাজে প্রস্তাব দিয়েছিস। আমি মিথ্যা বলছি না, বিশ্বাস করুন। ওকে এই গ্রাম থেকে বিদায় করতে হবে, না হলে সব মেয়েদেরকে ও খারাপ বানিয়ে ফেলবে। 2 দিনের সময় দিলাম, অন্য গ্রামের ছেলের সাথে ওর বিয়ে দিবে। যদি ওকে আর কখনো আমার সামনে দেখি, তাহলে জানি তোমার খবর করে ছাড়বো। আর একটা কথা, এই গ্রামের কোনো ছেলে যদি ওকে বিয়ে করো, তাহলে আমি তার কাজকর্ম বন্ধ করে দিব। গ্রামের এরকম বিচার ব্যবস্থা দেখে জঙ্কুক পুরাই অবাক। তারা মেয়েটার কোনো কথাই শুনলো না। যিনি চেয়ারম্যানের হাত থেকে বাঁচার জন্য অন্য গ্রাম থেকে আসা একটা 80 বছরের বয়সের বুড়ার সাথে তার বিয়ে ঠিক করে। সকাল থেকে তে কান্না করছে, ইচ্ছের বিরুদ্ধে তাকে বিয়ে দেওয়া হচ্ছে। কাজে চলে আসলো বিয়ে পড়ানোর জন্য। এমন সময় জঙ্কুক আর সুগা বাড়ির ইলেকট্রিসিটি অফ করে দেয়। এই মেয়ে, আমার হাত ধরো। ও বাবা গো বাবা, কে আপনি, ভূত নাকি? আরে চুপ করো, ধরা পড়লে গণপিটানি খাবো। চলো আমার সাথে। জঙ্কুক তেকে নিয়ে বেরিয়ে পড়ে। এতক্ষণে সব জানাজানি হয়ে গেছে। বুড়া লোকটা তার দলবল জঙ্কুকদের পিছনে লাগিয়ে দিয়েছে। তে আর জঙ্কুক বেশি দূর যেতে পারেনি। স্কুলের মাঠে আসতেই ওদেরকে ধরে ফেলা হয়। সি ডাক্তার, এই আসলে তোমার মনে? আমি তো আগেই বলেছিলাম এই মেয়ে ভালো না, বাপ মা নাই, তাই রঙ্গলীলা কইরা বেড়ায়। কি আজে বাজে কথা বলছেন আপনারা? ওকে আমি ওই বুড়ার হাত থেকে বাঁচানোর জন্য নিয়ে যাচ্ছিলাম। গ্রামের সবাই এক প্রকার জোর করে তের সাথে জঙ্কুকের বিয়ে দিল। তের কাছে জঙ্কুককে ভালোই লাগতো, তাই সে মনে মনে খুব খুশি এমন সুন্দর জামাই পেয়ে। জঙ্কুক আর সুগা তেকে নিয়ে শহরে আসলো। তে গাড়িতে ঘুমিয়েছিল। জঙ্কুক ঘুম না ভাঙিয়ে তেকে কোলে তুলে নিল। বন্ধু, যাই আমি, তুই সাবধানে বাসায় যাইস। সুগা, আমার না ভয় লাগছে, প্লিজ ওকে তোর বাসায় রাখ। আরে বেটা, বিয়ে করছস, কোনো অন্যায় না। বীর পুরুষের মতো বাইক নিয়ে তুল যা।
সুগার কথা মতো জঙ্কুক তেকে নিয়ে বাড়িতে উঠলো। জিন রান্নাঘর থেকে দৌড়ে এসে জিজ্ঞাসা করে, এই মেয়েটা কে বাবা? মা, ও আমার বউ। জঙ্কুকের কথা শুনে জিন মহা খুশি। বাড়ির সবাই চাইতো জঙ্কুক যেন বিয়ে করে। দেখি দেখি বৌমার মুখটা, মাশাআল্লাহ একদম পরীর মতো। এবার মনে হয় নাতি নাতির মুখ দেখতে পারবো। তোর বাবাকে এখনই বাড়ি আসতে বলি, দাঁড়া। ওর নামটাই তো আমি জানি না মা, আর তুমি চলে গেলে নাতি নাতনিতে। কিছুক্ষণ পর তের ঘুম ভেঙে যায়। আমাকে কোলে নিলেন কেন, না মান? তুমি উঠেছো? যাক ভালোই হলো, হাত পুরো ব্যথা হয়ে গেছে। আপনি কি এতক্ষণ আমাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, তুমি তো ঘুমাচ্ছিলে তাই আর জাগাইনি। কই দেখি বৌমাকে। এ কি, এটা তো খুবই ছোট একটা মেয়ে। ছি জঙ্কুক, তোমার থেকে এটা আশা করিনি। হ্যাঁ রে, কি সমস্যা? তোর বাবাও তো আমাকে ছোট থাকতেই বিয়ে করে এনেছে। আরে মা, তুমি বুঝবে না, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে বন্ধুদের সামনে। তোমার কি এখনো আক্কেল জ্ঞান হয়নি? এত বাচ্চা একটা মেয়েকে বিয়ে করলে। বাবা, আমার কাছে আর কোনো উপায় ছিল না। ওরা মেয়েটাকে একটা বুইড়ার সাথে বিয়ে দিচ্ছিল। ওর সাথে দাঁড়ালে লোকে তোমাকেও বুড়া বলবে। বাবা শ্বশুর, আমার ওনাকে আর বকবেন না। ওনার কোনো দোষ নেই। গ্রামের লোকেরা জোর করে আমাদের বিয়ে দিয়েছে। আর আমাকে নিয়ে সমস্যা হলে আমি চলে যাই, তাও ওনাকে বকাবকি করবেন না। তোমাকে তো আমারও পছন্দ হয়েছে মামুনি, কিন্তু কোনো কিন্তু না। এই মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত জঙ্কুকের সাথে সংসার করবে না। ওরা আলাদা থাকবে। এবার জঙ্কুক নিজেও চিন্তায় পড়ে গেছে, তার কলিগদের সাথে তেকে কিভাবে পরিচয় করিয়ে দিবে। রোজি তার ঘরে তেকে নিয়ে গেল, জঙ্কুকও তার রুমে চলে গেল। ঘন্টুর বউ তুই? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ওনার নাম কি ঘন্টু? আরে না, জেনি ভালোবেসে এই নামে ডাকে। ও আচ্ছা। দাদি, তোমাদের বাড়িতে কি গোসল করার জায়গা নেই? ওমা, থাকবে না কেন? ডানে গিয়ে বামে যা। তে ওয়াশরুমের ভিতরে গিয়ে চারপাশটা দেখে আবারও ফিরে এলো। এই বুড়ি, ভিতরে তো কোনো পানি নেই, গোসল করবো কি করে আমি? কে বলেছে নেই? আমার সাথে আয়। রোজি কল ছেড়ে তেকে দেখিয়ে দিল কিভাবে বালতিতে পানি ভরতে হয়। ও, এটা এভাবে চালু করতে হয়? হ্যাঁ হ্যাঁ, এবার গোসল কর। গোসল করে কি পরবো? কোনো জামাই তো আনতে দিল না উনি। আপাতত আমার একটা শাড়ি পর, কাল ঘন্টুকে বলবো তোর জন্য জামা কিনে আনতে। তে গোসল করে রোজের শাড়িটা পরে নিল। ব্লাউজটা ঢিলা হওয়ায় বারবার তের কাঁধ থেকে পড়ে যাচ্ছে। এতে তে কিছুটা বিরক্ত হলো। তে বের হতেই রোজি বলল, আজকে না তোর বাসর রাত, তুই এখানে কি করিস? যা তোর বরের কাছে যা। দাদি, বাসর মানে কি? আরে মা, চুকরি, তুই না দেশ গ্রামের মেয়ে, তোর তো জানার কথা। গ্রামে থাকি বলে গ্রামের মেয়ে বলে আমাকে অপমান করলে দাদি? আরে না না, আমি তোকে অপমান করিনি। এখন যা, ঘন্টুকে গিয়ে জিজ্ঞেস কর, ও জানে। যাবো কি করে? আমি কি ওনার রুম চিনি? আমার রুমের বরাবর যে রুমটা দেখা যাচ্ছে ওটা ঘন্টুর রুম, যা। তে রোজির কথা মতো জঙ্কুকের রুমে গেল। ভিতরে আসি? একি, তুমি ঘুমাওনি? না, একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি। বলো। বাইরে থেকে বলবো নাকি? জঙ্কুক এতক্ষণ ল্যাপটপে কাজ করছিল। চোখ তুলে তাকাতেই তের কাঁধের দিকে নজর গেল। এই মেয়ে, এটা কি ব্লাউজ পরেছো? শরীর থেকে তো পড়ে যাচ্ছে। এটা দাদি দিয়েছে, আমি পরিনি। শাড়ি কেন পরতে হবে? জামা ছিল না? আপনার তাড়াহুড়োর জন্য কিছুই আনতে পারিনি বাড়ি থেকে। আরে মেয়েদিকেই আসছিল। জঙ্কুক তাড়াতাড়ি করে তের শাড়ির আঁচল দিয়ে কাঁধ ঢেকে দিল। এ কি বৌমা, বাইরে কি করছো? রুমের ভিতরে যাও। উনি অনুমতি দিচ্ছে না বাবা শ্বশুর। এই হারামজাদা, বিয়ে করে এখন অনুমতি দিচ্ছিস না কেন? বাবা, বুঝেই তো, ছেলে মানুষ, আরো একটা মেয়ে, উল্টাপাল্টা কিছু হয়ে গেলে। হয়ে গেলে কে কি বলবে? তোর বউ হয়। তুমি ভিতরে যাও মামুনি। তে ভিতরে ঢুকে জঙ্কুকের রুমটাকে ভালো করে দেখছে। আপনার রুমটা অনেক সুন্দর। প্লিজ তুমি এখান থেকে যাও, আর না হয় শাড়িটা পাল্টে আসো। কেন, সুন্দর লাগছে না আমার? না, তুমি শাড়ি পরবে না। আচ্ছা। কি বলতে এসেছিলে বলো। আপনার দাদু বলেছে আজকে আমাদের বাসর রাত। এই বাসরের মানে কি এটাই জানতে এসেছি। কি, তুমি বাসরের মানে বুঝো না? এই, তোমার বয়স কত? পন্টো। পন্টো না, 15 হবে। ওই একই হলো, আপনি মানেটা শুধু বলুন। আমি জানি না। দাদি বলেছে আপনি জানেন। বুড়ি, তোমার খবর আছে। বলুন, চুপ করে আছেন কেন? বাসর মানে অনুষ্ঠান। বাসর কি ইংরেজি শব্দ? আমার কপালটাই খারাপ। আপনি কপালটাকে খারাপ থেকে ভালো করতে থাকুন, আমি যাই। শোনো, কাল তৈরি থেকো, শপিং এ যাব। কিসে যাবেন? কাপড় কিনতে। ও আচ্ছা। হ্যাঁ, আফসোস, এর জ্ঞান বুদ্ধি হওয়ার আগেই তো মনে হচ্ছে ফটো তুলতে হবে। সকাল সকাল জঙ্কুক তেকে নিয়ে শপিং এ বের হলো। বিভিন্ন রকমের জামা কিনে দিল। এরপর তেকে নিয়ে একটা ক্যাফেতে বসলো। জঙ্কুক দুইজনের জন্য কফি সাথে আরো অনেক কিছু অর্ডার করলো। শুনুন, এটা না খুব তিতা। দোকানদার আমাদেরকে ঠকিয়েছে, ওনার থেকে টাকা ফেরত নিন। এটা তিতা না, কফির স্বাদ এমনই হয়। এর থেকে ভালো ছিল যদি আমাকে আইসক্রিম কিনে দিতেন। তুমি আইসক্রিম খাবে, আগে বলবে তো। এরপর থেকে বাসার সামনে নামিয়ে হাসপাতালে রোগী দেখতে চলে গেল। জিমিন রুমে বসে পড়ছিল। বইয়ের পাতা উল্টেতেই সুগার নাম লেখা দেখলো। রাগে জিমিন বইয়ের পাতাটাই ছিঁড়ে ফেলে। 1 মাস হয়ে গেছে, এখনো কোনো খোঁজ খবর নিল না। আমি ইগো দেখানো শুরু করলে ওই বিলাইকে অকালে পটল তুলতে হবে। জিমিন, তোমার মা কোথায়? ডাকো তাকে, তোমার মার সাথে কথা আছে।
আন্টি, আম্মু তো বান্ধবীর বাসায় গেছে। ও আচ্ছা, খাবারটা রেখে গেলাম, টেস্ট করে বলবে কিন্তু কেমন হয়েছে। ওকে আন্টি। জিমিন, বাবার সাথে কি তোমার কিছু হয়েছে? কই না তো। সেলিনা কথা না বাড়িয়ে চলে গেল। আরাম অফিস থেকে বাড়ি এসে সিদ্ধান্ত নিল বড় একটা অনুষ্ঠান করে তার সব বন্ধুদেরকে বিয়ের উপলক্ষে দাওয়াত দিবে। বিকালে বাড়িতে সকল আত্মীয়রা আসা শুরু করলো। জঙ্কুকের সব কলিগ থেকে শুরু করে বন্ধুদেরও দাওয়াত দিয়েছে। জঙ্কুক রেডি হয়ে থেকে দেখতে রোজি রুমে গেল। তে রুমে বসে বসে সাজুগুজু করছিল। তোমার হয়েছে? হ্যাঁ, দেখুন তো কেমন লাগছে আমাকে। খুব সুন্দর লাগছে, নিচে চলো। এরপর তে আর জঙ্কুক একসাথে নিচে আসলো। হাই মিসেস জঙ্কুক, হাউ আর ইউ? আমি যেমন রেখেছি ও তেমনই আছে, মিস্টার বেগুনের বাচ্চা। বউ চলো। ওনাকে এভাবে না বললেও পারতেন, কি সুন্দর হেসে হেসে কথা বলে। জঙ্কুক আচমকাই রেগে যায়। সে তের সাথে রাগ দেখিয়ে বলে, হেসে হেসে ও তোমাকে অপমান করে দিয়ে যেত। পড়াশোনা তো জানোই না, কি উত্তর দিতে তুমি? তোমার মতো পিচ্ছিকে বিয়ে করে আমি বিপদে পড়ে গেছি। সে জঙ্কুকের কথায় কান্না করে দিল। তার চাচি তাকে কত কথা শোনাতো, কখনো কান্না করেনি, সব মুখ বুজে সয়ে যেত। জঙ্কুকের কথাগুলো যেন কাটার মতো আঘাত করেছে তেকে। তার কান্না দেখে জঙ্কুকের রাগ পানি হয়ে গেল। তে এক মুহূর্ত দেরি না করে রোজির রুমে গিয়ে দরজা আটকে দিল। তের পিছে পিছে জঙ্কুকও আসলো। এই পিচ্ছি, দরজা খোলো, আমার ভুল হয়েছে। আমি এখান থেকে আজকেই চলে যাব, আমার জন্য তো আপনি বিপদে আছেন। দরজা খোলো, বলছি তো ভুল হয়ে গেছে, সরি। চাচি আমাকে কত কথা শোনাতো, কখনো পড়াশোনা নিয়ে কথা শোনায়নি, আর আজকে আপনি আমাকে খোঁটা দিলেন, তাও পড়াশোনা নিয়ে। বাবা মার পরে আপনাকে আপন মনে করেছিলাম, সেই আপনিও আমাকে বুঝলেন না। আমার কথাটা শোনো প্লিজ, দরজাটা খোলো। তে দরজা খুলে দিল। জঙ্কুক ভিতরে গিয়ে তেকে জড়িয়ে ধরে সরি বলতে থাকে। আমি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে, সরি, আর কখনো তোমাকে কষ্ট দিব না। মনে থাকবে তো? হ্যাঁ থাকবে। আমি পড়াশোনা করব, আমাকে স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা করুন। করব, এখন নিচে চলো। হ্যাঁ চলুন, বাসরে যাই। কিসে যাবে? আপনিই তো বললেন বাসর মানে অনুষ্ঠান। আমি যেদিন পড়াশোনা শেষ করব সেদিন সবাইকে নিয়ে বাসর করব। এটার আসল মানে যদি জানতে তাহলে আমাকে উপরে পাঠিয়ে দিতে। আসুন যাই, দেরি হয়ে যাচ্ছে তো। আচ্ছা তোমার নামটা জানো কি? নাউজুবিল্লাহ, আমার নাম আপনি জানেন না? বাবা গো বাবা, আমার নাম তে। অনুষ্ঠান শেষে সবাই চলে গেল। কম বেশি সবাইকে বলা হয়েছে ফাড়া কাটানোর জন্য এমন ছোট একটা মেয়ের সাথে বিয়ে দিয়েছে। জঙ্কুক থেকে কম করে হলেও এসএসসি পরীক্ষা দেওয়াতে চায়, যাতে কিছুটা শিক্ষাগত যোগ্যতা থাকে। লেট হয়ে যাচ্ছে, একটা গাড়ি পেলে সুবিধা হতো। ক্যান আই হেল্প ইউ? নো থ্যাঙ্কস। বাইকে ওঠো। উঠবো না, আপনার কথা শুনতে আমি বাধ্য নই। সম্পর্ক না রাখতে চাইলে সরাসরি বলে দিলেই তো পারো, এত নাটক করার কি আছে? নাটক আমি না, তুমি করছো। আমি আবার কি করলাম? ঢং দেখিয়ে সেদিন তুমিই তো চলে এসেছিলে। এরপর কি খোঁজ খবর নিয়েছিলে কল দিয়ে? সেদিন নিচে নামলে কি এমন ক্ষতি হতো? আরেকবার বলার জন্য আমি ওয়েট করছিলাম। যা হওয়ার হয়েছে, এখন বিয়েটি এখন করতে পারবো না, আগে ডাক্তারি পড়া শেষ করি। ওই নিবি, আগে তো পুরো কথাটা শুনবি, কি কইতাম চাই আমি, এরপর না হয় পাকনামি করবি। আচ্ছা বলো, কি বলতে চাও? চলো কালকে কোনখানে ঘুরতে যাই। ভেবে দেখবো। জিমিন চলে গেল। বাড়ি আসার পর জঙ্কুক এক সেট বই এনে তের সামনে রাখলো। এত বই দেখে তের মাথা ঘুরছে। আজ থেকে তুমি এগুলো পড়বে। আমি তো পড়তেই জানি না। সমস্যা নেই, আমি পড়াবো, আর আমি না থাকলে জিমিনের কাছে পড়বে, মানে তুমি সারাদিনই পড়বে। বাড়ির কাজ করবো না, না হলে তো মা শাশুড়ি বকবে। আমাদের গ্রামের সখিনা নামের মেয়েটাকে কি অত্যাচার করতো তার শাশুড়ি, বাবা গো বাবা। এখানে তোমাকে কেউ কিছু বলবে না, আমি সবাইকে বলে দিব। এখন পড়তে শুরু করো। আমি যেদিন প্রথম স্কুলে যাব সেদিন এ বাড়িতে বাসর করব। এখন না, তুমি স্কুলে পড়া শেষ করলে ভেবে দেখবো। কত দেরি হবে জানেন? একটু টাকা খরচ হবে বলে আপনি এত কিপটামি করছেন। কিছুদিন পর তোমাকে পরীক্ষা দিতে হবে, টিকতে না পারলে কিন্তু ইচ্ছে পূরণ হবে না। আমি কি এসব ছাতার মাথা কোনোদিন পড়েছি নাকি যে আজ পড়বো? আমাকে শিখিয়ে দিন কিভাবে পড়তে হয়। এরপর জঙ্কুক থেকে বানান সহ পড়াতে শুরু করে। এইভাবে এক মাস চলে গেল। তে এখন একটু একটু বানান পড়তে পারে। আজ সারাদিন জঙ্কুক হাসপাতাল থেকে বাড়ি ফিরেনি, তাই জিমিনের কাছে পড়তে যায়। জিমিন সুগার সাথে কথা বলছে আর তেকে পড়াচ্ছে। নির্বিকালে ম্যাডাম হয়ে গেলাগা, কেমন লাগতেছে? খারাপ না, ভালোই। কার সাথে কথা বলছো? সুগা। ওই যে গ্রামে গিয়েছিল সে? হ্যাঁ। দাও আমি একটু কথা বলবো। হ্যালো সুগা ভাই, আপনাকে বাসরের দাওয়াত, আসবেন কিন্তু। এইতে বাসরে কেউ দাওয়াত দেয়? কিন্তু উনি তো বলেছে বড় করে বাসর করবে। আচ্ছা আপনারা কথা বলুন, আমি যাই। অবশেষে পরীক্ষার দিন এগিয়ে আসলো। জঙ্কুক তেকে নিয়ে টেনশন করছে, এতদিন যা শিখেছে তা যদি মনে না থাকে। ঠান্ডা মাথায় পরীক্ষা দিবে, ভয় পাওয়ার কিছু নেই। আপনি যাবেন না? না, আমি ভিতরে যেতে পারবো না, তোমাকে একা একাই পরীক্ষা দিতে হবে। তে চলে গেল পরীক্ষা দিতে। আজকে যারা এক্সাম দিচ্ছে তাদের সবাইকে গার্ড দিয়েছে লিসা ম্যাম। বরাবরই তিনি কড়া গার্ড দেন। পরীক্ষা শেষ হওয়ার 5 মিনিট আগে খাতা জমা নিয়ে নেয়। একটা মেয়ে তে থেকে দেখে দেখে লিখছে। লিসা সেই মেয়েকে কিছুই বলছে না। তে যখন চিঠি লিখছিল তখন সেই মেয়েটি চিঠি লেখা শুরু করলো। চিঠির প্রথমে তে প্রিয় জঙ্কুক দিয়ে শুরু করেছে।
পাশের মেয়েটিও সেম লিখেছে। তাই তে রেগে গিয়ে মেয়ের চুল ধরে বলে, এই বুটকি, আমার স্বামীর নাম লিখি কেন? ফুসলানি, তোকে আজ টাকু করে ছাড়বো। এই মেয়ে, তুমি যা লিখেছো আমি তাই লিখেছি। তাই বলে আমার স্বামীর নাম লিখবি? তোর হাই নাম লিখে দিতেই ভালো হতো। ও মাই গড, কাইয়াঠে। এই মেয়ে, কিসের করেছো গরিবদের মতো? চুল ছাড় ওর। দুষ্টু মহিলা, আপনি খুব খারাপ। ও আমার থেকে সব দেখে লিখেছে, আপনি কিছু বলেননি ওকে। লিসা দুজনের খাতা জমা নিয়ে ওদেরকে বের করে দিল। তে কান্না করতে করতে বের হয়। পরীক্ষা খারাপ হয়েছে? না, ভালো হয়েছে। জিমিন যে চিঠিটা শিখিয়েছিল সেটাই এসেছে। তাহলে তো খুশি হওয়ার কথা, কান্না করছো কেন? হলের একটা মেয়ে, ডট ডট, ওর কত বড় সাহস আপনার নাম লিখে। তাই বলে চুল ছেড়ে দিবে? ভালো করেছি চুল ছেড়ে। ক্ষুধা লেগেছে, খাবার কিনে দিন। আচ্ছা চলো। ভর্তি পরীক্ষা নেওয়া শেষ হলো। কিছুদিন পর রেজাল্ট দিবে। এর থেকে জঙ্কুকের বেশি চিন্তা হচ্ছে। কোনো কাজেই সে মন বসাতে পারছে না। কিছুক্ষণ আগে একটা মেয়েকে চেক আপ করে কেবিনে এসে বসলো জঙ্কুক। এমন সময় পরীক্ষার হলে সেই মেয়েটা জঙ্কুকের কেবিনে আসলো। আমাকে একটা বিড়াল আঁচড় দিয়েছে, তাড়াতাড়ি কিছু করুন ডাক্তার। 14টা শুই নেওয়া লাগবে, না হলে বড় ধরনের ক্ষতি হবে। একদিনে এতগুলো শুই নিলে তো আমি মরেই যাব। এই মহিলা, আমি কি আপনাকে বলছি একদিনে 14টা নিতে হবে? একটা একটা করে নেবেন। কে একটা বিড়াল ছানা নিয়ে জঙ্কুকের কাছে আসে চিকিৎসার জন্য। জঙ্কুকের কেবিনে আইয়ুকে দেখে তার রাগ উঠে যায়। আবার জঙ্কুক ওই মেয়েটার হাত ধরে আছে, রাগীতে কটমট করতে থাকে। বিড়ালটাকে একপাশে রেখে এক দৌড়ে লাফ দিয়ে পড়ে আয়ুর উপর। তে আয়ুর চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলছে। তোর তো সাহস কম না? এই নে, ঠাস ঠাস ঠাস। তোকে নেড়া বানিয়েছে বসকে, সত্যি সত্যি। তে কি করছো? ছাড়ো। আপনি ওকে ছুলেন কেন? ও একটা লম্পট মেয়ে। তের হাত থেকে ছাড়া পেয়ে আয়ু পালাতে থাকে। জঙ্কুক তেকে শান্ত করিয়ে বলে, তুমি এমন করলে আমার চাকরিটা চলে যাবে তো। এসব নষ্টামির চাকরি না করাই ভালো। আচ্ছা বলো, কেন এসেছিলে? বিড়ালটা দেখুন না একটু, ওর কি যেন হয়েছে, খালি ঝিমাচ্ছে। এটাকে কোথায় পেলে? জিমিনের সাথে ঘুরতে গিয়েছিলাম, তখন ওকে দেখে নিয়ে এসেছি। একটু দেখুন না, সুস্থ করে দিন প্লিজ। আমি তো পশু পাখি ডাক্তার না, ওকে পশু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমাদের গ্রামে এক ব্যাটার গরু মারা যাচ্ছিল, তখন তো একটা মানুষ ডাক্তার এসে ভালো করেছে গরুটাকে। উনি তো আপনার মতোই, তাহলে আপনি কেন পারবেন না? তোমাকে আমি কিভাবে বোঝাই? বিড়ালটাকে বাসায় নিয়ে যাই চলো, তারপর ওকে পশু ডাক্তারের কাছে নিয়ে যাব। বাড়ি আসার পর বিড়ালটা আরো অসুস্থ হতে থাকে। তে বাঁচানোর জন্য বিড়াল মারার ওষুধ গুলিয়ে বিড়ালটাকে খাইয়ে দিয়েছে। সাথে সাথে বিড়ালটা মারা গেল। তে ভয় পেয়ে জঙ্কুককে ডাক দেয়। এ কি, এটা তো ইঁদুর মারার ওষুধ। কি? আমি তো এটাই ওকে খাইয়েছি। তুমি খাওয়ানোর আগে একটু নামটা পড়ে নিবে না? এত বড় বানানা আমি পড়তে পারি নাকি? তোমাকে বললাম আমি ওকে পশু ডাক্তারের কাছে নিয়ে যাব, একটু সহ্য হলো না? আমি তো বিড়ালটাকে বাঁচাতেই চেয়েছিলাম, কে জানতো মরে যাবে। এরকম উল্টাপাল্টা কাজ করে না জানি কবে আমাকে উপরে পাঠিয়ে দাও। ও না পাঠালেও তোকে আমি পাঠাবো, হারামজাদা। ও কি ইচ্ছে করে মেরেছে নাকি? এত বকার কি আছে? জঙ্কুক তার চেম্বারে চলে গেল। রাতে আর বাসায় ফিরেনি। সারা রাত রোগী দেখেছে। সকালে তার রেজাল্ট জানানোর কথা। তে রেডি হয়ে বসে আছে জঙ্কুকের জন্য। কি ব্যাপার, আজ এত খুশি হওয়ার কারণ কি? আজকে পাশ করলে উনি বাড়িতে বাসর করবে। এই চুকরি, শাশুড়ির সামনে এসব কি বলছিস? লজ্জা শরমের মাথা খেয়েছিস নাকি? বাসর মানে তো অনুষ্ঠান, এতে লজ্জার কি আছে? তোমাকে এটা কে বলছে? উনি। আমাদের সামনে বলেছো বলেছো, অন্য কারোর সামনে বলবে না। এটার মানে অনুষ্ঠান না। তাহলে কি? এটার মানে হচ্ছে গালি। আরে মা, জিনু এসব কি বলছো? না হলে মান সম্মান চলে যাবে মা। জঙ্কুক ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে। ফ্রেশ হয়ে বিছানায় শুতেই ঘুম চলে আসে। তার মনটা খারাপ হয়ে যায়। আজকে রেজাল্ট আনার কথা ছিল, কিন্তু তা আর আনা হলো না। জঙ্কুক সুগাকে রেজাল্ট নিয়ে আসতে বলেছিল, তাই কাজ শেষে সুগা তার স্কুল থেকে রেজাল্ট নিয়ে জিমিনের ভার্সিটির সামনে অপেক্ষা করছে। জিমিন বের হয়ে সুগাকে দেখতে পেল। আজ আমার ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছো যে, কাহিনী কি? এই তো কাহিনী আমার হাতে, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার বাসায় যেহেতু যাব তোমাকে সঙ্গে করে নিয়ে যাই। কিন্তু আমি তো এখন যাব না, ফুচকা চটপটি খেয়ে তারপর যাব। আমি সাথে থাকলে কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, তুমি থাকলে তো আরো বেশি করে খেতে পারবো। তোর রেজাল্টের কি খবর? আচ্ছা, মোটামুটি ভর্তি করানো যাবে। রোজি বসে বসে বাংলা সিনেমা দেখছে, তার সাথে তেও দেখছে। নায়িকা নায়কের কাপড় কেটে সুন্দর ড্রেস বানিয়ে পরে নাচানাচি করছে। তোর এই কাহিনীটা ভালো লাগে। দৌড়ে চলে গেল জঙ্কুকের রুমে। আলমারি থেকে কয়েকটা শার্ট আর প্যান্ট নিয়ে রুমে এসে কাটাকাটি করে সুন্দর একটা ড্রেস বানিয়ে পরে নিল। এরপর জঙ্কুকের কাছে গিয়ে সিনেমার মেয়েটার মতো ডান্স করতে থাকে। জঙ্কুক রেগে গিয়ে তের গালে থাপ্পড় মারে। তে মন খারাপ করে রোজির রুমে চলে যায়। জঙ্কুকের কাজ শেষ হলে তের রাগ ভাঙানোর জন্য রোজির রুমে যায়। হ্যাঁ গো, কেন এসেছো? আমার বউকে নিতে। ফিরে যাও, দিব না। জঙ্কুক রোজিকে পাত্তা না দিয়ে তেকে নিয়ে চলে গেল। এগুলো কি পরেছো? জামা কাপড়ের অভাব পড়ছে? আপনার সাথে কোনো কথা বলবে না, শুধু বকেন আমাকে।
বকার কাজ করো দেখি তো বকা দেই। তোমার স্টাইলিশ কাপড় পরতে মন চেয়েছে সেটা আমাকে বলতে, আমি এনে দিতাম। মন চাইবে কেন? আমি টিভি থেকে দেখে বানিয়েছি। এরকম ড্রেস পরলে জামাইরা বউকে নিয়ে নাচে। তুমি আমার সাথে নাচতে চাও? হ্যাঁ চেয়েছিলাম, এখন বিরক্ত লাগছে আপনাকে। তখন আমি কাজ করছিলাম আর তুমি কথাও শুনতে চাইছিলে না। থাক বুঝি বুঝি, খেয়েছি সুজি। দেখতে দেখতে 9 এর বার্ষিক পরীক্ষাও শেষ হয়ে গেল। তে এখন ক্লাস 10 এ উঠে গেছে। এখন সে অনেক কিছুই বুঝে, আগের মতো আর অবুঝ নয়। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় বোগামের সাথে তের দেখা হয়। বোগাম তেকে একটা সুন্দর জামা গিফট করে। বোগাম জঙ্কুকে চেনা পরিচিত হওয়ায় তে বোগামের থেকে গিফটটা নিল। এই পুরো কাহিনীটা দূর থেকে জঙ্কুক দেখেছে। জঙ্কুক তেকে নিতে এসেছিল। রাগ করে তেকে না নিয়ে একাই বাড়িতে ফিরে আসে। তে বাড়িতে এসে বোগামের দেওয়া জামাটা পরে খাবার টেবিলে গেল। জঙ্কুক তখন খাবার খাচ্ছিল। তেকে দেখে খাবার টেবিল থেকে উঠে গেল। আমার মনে হয় ওদের একসাথে থাকার দরকার। হ্যাঁ আগে তো অবুঝ ছিল, এখন বুঝদার হয়ে গেছে। তাই করতে হবে। ভিতরে আসি? না যাও এখান থেকে। কিছুক্ষণ পর তে আরএমকে ডেকে নিয়ে আসে জঙ্কুকের রুমে। ঠাস, ওকে আমি আজ থেকে এখানে থাকতে বলেছি। যাও বৌমা, গিয়ে শুয়ে পড়ো। আরএমের কথা মতো তে গিয়ে শুয়ে পড়লো। এরপর আরএম দরজা বন্ধ করে চলে গেল। এখন এই জামাটা পরে আছিস, খুলিসনি কেন? জামাটা সুন্দর তো। এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। তুই কেন নিবি ওই শালা বেগুনের বাচ্চার জামা? আমাকে বকলে কিন্তু বাবা শ্বশুরকে ডেকে আনবো। জান। তে সত্যি সত্যি আবারও আরএমকে ডেকে নিয়ে আসলো। বাবা শ্বশুর উনি আমাকে জামাটা খুলে ফেলতে বলে। এই বেদ্দপ ছেলে, কি শুনি এগুলো আমি? বাবা আমি খারাপভাবে বলিনি। এই নে বেদ্দপ ছেলে, ঠাস। যাও মামুনি, আর কিছু বলবে না। জঙ্কুককে থাপ্পড় মেরে আরএম চলে গেল। যে কাজ করিনি তার জন্য মারি খাওয়ালি, শালি দাঁড়া। কথাটা বলেই জঙ্কুক বোগামের দেওয়া জামাটা টেনে ছিঁড়তে থাকে। জঙ্কুকের হাত থেকে বাঁচতে তে দৌড় দিয়ে রোজির রুমে চলে যায়। এই কি ছুকরি, তোর এই অবস্থা কেন? তোমার নাতি খুব খারাপ, ওনার জন্য এই অবস্থা হয়েছে আমার। দেখো জামাটা কি বাজেভাবে ছিঁড়েছে। এরপর তে জামাটা পাল্টিয়ে ঘুমিয়ে পড়লো। মাঝরাতে জঙ্কুক তার দাদিকে কল দিল। আরে মা, এত রাতে কল দিলে কেন? দেখি জামাটা পাল্টিয়েছে। হ্যাঁ হ্যাঁ পাল্টিয়েছে, চিন্তা না করে ঘুমিয়ে পড়ো। রোজের কথা শুনে জঙ্কুক একটু শান্তি পেল। এরপর জঙ্কুক কল কেটে ঘুমিয়ে পড়লো। সকালে চেম্বারে গিয়ে বোগামকে ধুরুম ধুরুম মার লাগাতে থাকে। এই হাত দিয়ে দিয়েছিলি তাই না? এই হাত আমি ভেঙে দেবো। মাফ করেন ভাইজান, আর কখনো দিব না, ভুল হয়ে গেছে। আরো 1 বছর কেটে গেল। তে এখন এসএসসি পরীক্ষা দিচ্ছে। রাত জেগে পড়ার অভ্যাস রয়েছে তের, তাই আজও সে রাত জেগে পড়ছে। ওই দিনের কাহিনীর পর থেকে আরএম জঙ্কুক এবং তেকে একসাথে থাকার অনুমতি দেয়নি। তাই রোজের সাথেই থাকে তে। জঙ্কুক নিচ থেকে পানি নিয়ে যাওয়ার সময় রোজের ঘরে আলো জ্বালানো দেখতে পেয়ে সেখানে গেল। গ্র্যানি জেগে আছে? না। এখনো পড়াশোনা করছো? কই না তো, নাচতেছি। আসো একসাথে নাচি। আপনি জানতো এখান থেকে, কাল আমার বায়োলজি এক্সাম, কিছুই বুঝতেছি না। কি লিখবো খাতায়? আগে বলবে না, আমার কাছে আসো, সরাসরি বুঝিয়ে দিব। ধুরু, দুষ্টু লোক। তে আসো না, মুভি দেখবো। আপনার কি মাথা খারাপ হয়ে গেল? কাল আমার পরীক্ষা। পরীক্ষা তাই না? ওকে, পরীক্ষা শেষ হোক। অবশেষে তার পরীক্ষা দেওয়া শেষ হলো। কিছুদিনের মধ্যে রেজাল্ট জানানো হবে। এর মধ্যে জিমিনেরও ডাক্তারি পড়া শেষ হয়ে গেছে। তাই সুগা ওর মাকে সাথে করে জিমিনের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসলো। আগামী শুক্রবার আমার মেয়ের সাথে তোমার বিয়ে হবে, চিন্তা করো না বাবা, বাসায় গিয়ে বিয়ের প্রস্তুতি নাও। তারপর জিমিন এবং সুগার বিয়ে হয়ে গেল। কিছুদিন পর তার রেজাল্ট বের হয়েছে। ভালো ফলাফলের জন্য আরএম পুরো এলাকায় মিষ্টি বিলিয়েছে। তুমি না বাসর করতে চাইতে, চলো আজ বাসাটা সেরে ফেলি। হ্যাঁ করবো তো, আগে সবাইকে দাওয়াত দেই, না হলে তো কেউ জানবেই না আমার সফলতার কথা। তুমি কি এখনো বাসার মানে জানো না? জানবো না কেন, এটার মানে হলো অনুষ্ঠান। কোনো এক কালে আপনি আমাকে বলেছিলেন। তবে রে দাঁড়া,